শেরপুরে নিজ বাড়ির ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক নামের এক বিএনপি কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাত 8:30টার দিকে শেরপুর শহরের কোয়ারপাড় এলাকায় বিক্ষুব্ধ জনতা ওই বিএনপি কর্মীকে গণপিটুনি দেয়। পুলিশ ও এলাকাবাসীর দাবি, বিএনপি কর্মী এনামুলের বাড়িতেই স্বামীকে নিয়ে ভাড়া থাকতেন ওই গৃহবধূ। পেশাগত কারণে স্বামী বাইরে গেলেই তাকে কুপ্রস্তাব দিতেন এনামুল। প্রস্তাবে সাড়া না দেয়ায় শনিবার দুপুরে বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে ওই বিএনপি কর্মী। ঘটনাটি জানাজানি হলে রাতে বিক্ষুব্ধ জনতায় এনামুলকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। আজকে একা রুমের ভিতরে দাঁড়িয়ে এই কাহিনীটা করছে। এনামুলের বাসায় স্বাধীনেরা মানে বাসা ভাড়া থাকতো, বাসায় বউ থাকে তার একা। এর আগের বার মেসেঞ্জারে বারবার কুপ্রস্তাব দিছে, দর্শককারী নিজে ওইটা স্বীকার দিছে যে ওই দর্শক করছে। প্রায় 400-500 মানুষের উপরে সবটাই মিলে আমরা আর কি ধরছি, কিন্তু ওই জায়গাতে আমাদের কোনো কিছু করতে দেয় নাই। পুলিশ গেছিল, পুলিশ যায় লাঠিচার্জ পর্যন্ত করছে, ওই জায়গা থেকে তুলে নেয়, এখন পুলিশ হেফাজতে আছে। শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, গণপিটুনির শিকার ধর্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই সন্ধ্যা 8টা সাড়ে 8টার দিকে আমরা হঠাৎ করে খবর পেলাম যে খোয়ারপাড় এলাকায় ধর্ষণ করা হয়েছে সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়া হচ্ছে। ধর্ষক সন্দেহের যে ব্যক্তি তাকে আমরা থানায় আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি এবং পাশাপাশি আমরা ভুক্তভোগী ও তার পরিবারকে বলি থানায় এসে আমাদের সাথে বিস্তারিত বলতে। তো আমরা ভুক্তভোগী এবং তার পরিবারের বক্তব্য শুনেছি এবং তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।